আজ অনেক দিন পরে আবার এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগে প্রায় দিনই মাসে হয়তো একবার দুবার করে এরকম একটা পুডিং বাড়িতে বানাতাম, ব্রেড পুডিং। সেটা কিন্তু আমি কুকারে বানাতাম এবং সেটা অনেকটা করে বানাতাম, প্রায় 1/2 পাউন্ড পাউরুটি দিয়ে দুখানা কুকারের দুটো বাটিতে পুডিংটা বানাতাম। এবং আমার সঙ্গে অ্যাসিস্ট করতো আমার হাজব্যান্ড। প্রচুর পরিমাণে পুডিং হতো এবং সবাই মিলে খুব আনন্দ করে খাওয়া হতো। কিন্তু আজকে আর সেই বাড়িতে অত লোকজনও নেই এবং অতটা পরিমাণে বানাইও নি। মাত্র 5 পিস দিয়ে পাউরুটি ব্রেড দিয়ে আমি আজকের এই পুডিংটা বানিয়েছি। এটা একটা কিন্তু খুব স্বাস্থ্যকর, একটা হেলদি একটা ডেজার্ট, যেটা বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী। দেখুন এখানে 5 পিস পাউরুটি, ডিম, 4টে ডিম এবং দুধটাকেও জাল দিয়ে নিয়েছি। এবং এবার পাউরুটির সাইড থেকে যে পাউরুটির পোড়া অংশটা থাকে, বেশি ভাজা করা জায়গাটা কেটে বাদ দিয়ে দিতে হবে। অনেকে অবশ্যই এটা সমেতও বানিয়ে নেন, আমরা যদিও এটা ফেলেই এটা বানাই। ওটাকে আপনি ভালো মতন সেঁকে নিয়ে স্যুপের সাথেও সার্ভ করতে পারেন। এবার পাউরুটিটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। এটা ইচ্ছে হলে হাত দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে ছিঁড়েও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন এইভাবে ছোটো করে টুকরো করে নিয়েছি। দুধটাও এখন বেশ গরম গরম আছে। একটা বাটির মধ্যে সমস্ত পাউরুটির টুকরোগুলো দিয়ে তাতে গরম দুধ দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এভাবে ছোটো করে টুকরো করা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেব বেশ গরম গরম দুধ। এখানে আমি প্রায় 7 হাতা মতন দুধ ব্যবহার করেছি। 1/2 লিটার দুধ থেকে আমি 7 হাতা মতন দুধ ব্যবহার করেছি। আন্দাজটা বুঝতেই পারছেন যে কিভাবে নিয়েছি। বেশ গরম দুধে মিনিট 10 মতন পাউরুটিটা ভিজিয়ে রাখতে হবে। এর জন্য আমি একটা কাঁটা চামচও ব্যবহার করেছি, যাতে খুব ভালো মতন পাউরুটিটাকে মিশিয়ে দেওয়া যায় এবং কাজটা একটু তাড়াতাড়ি হয় এবং একটু ঠান্ডাও হয়ে যায়। মিনিট 10 এটা রেখে আমি ঠান্ডা করে নিয়েছি। এদিকে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। ক্যারামেল তৈরি করতে বেশ একটু সাবধানেই করতে হয়, কারণ এতে আমি আঁচটা গরমটা এতটাই সাবধানে এতে ব্যবহার করতে হয় যাতে পুড়ে না যায় চিনিটা, সেই দিকে কিন্তু খুবই খেয়াল রাখতে হয়। দেখুন আমি ওই জন্য একদম গ্যাসের উপরে বসিয়ে রাখিনি, একটু হাতে তুলে ধরে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। দেখুন একদম খুব সুন্দরভাবে ক্যারামেল হয়ে গেছে, যাতে পুড়ে না যায় ওই জন্য কিন্তু গ্যাসটাও এবার অফ করে দিয়ে, আমি কিন্তু বসাইনি গ্যাসের উপরে, গ্যাস থেকে তুলে তুলে, যেহেতু আমি স্টিলের বাসনে করেছি ওই জন্য আরও সাবধানে এটা করতে হয়েছে। করে যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব সেই পাত্রে ক্যারামেলটাকে ঢেলে দিতে হবে। আগে যে পুডিং বানাতাম আমি একটা বাটিতে হয়তো ক্যারামেল করে তৈরি করতাম, আরেকটা বাটিতে চকলেট দিয়ে তৈরি করতাম। সেটাও কিন্তু খেতে দারুণ হয়। ওটা আরেকদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং মাইক্রোওয়েভেও কীভাবে খুব সহজে খুব অল্প সময়ে, এর থেকে প্রায় অর্ধেকেরও অর্ধেক সময়ে একটা পুডিং তৈরি হয়ে যায়, সেটা আপনাদের সঙ্গে এর পরের দিন শেয়ার করব। এবার মিক্সিং জারে আমি 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি। এটার পিকচারটা কিন্তু আসেনি, মিস হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে রাখা 4টে ডিম। আর ব্রেডটাও এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, সেটাও এই মিক্সিং জারের মধ্যে ঢেলে দিতে হবে। কেন রুম টেম্পারেচারে বুঝতেই পারছেন যে দুধটা ঠান্ডা করে নিচ্ছি এই কারণে, যাতে ডিমের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ওটা রান্না হয়ে যায়, অনেক সময় ডিমটা চেঞ্জ হয়ে যাবে, সেই জন্য কিন্তু দুটোই রুম টেম্পারেচারে নিয়ে এসে তবে কিন্তু পুডিংটা তৈরি করছি। এরপর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ মতন ভ্যানিলা এসেন্স। চামচটা আমার অনেক বড়, তাই 1/2 চামচ মতো নিয়েছিলাম। নিয়ে এটাকে খুব ভালো মতন মিক্সিং জারে দিয়ে একটা তরল পেস্ট তৈরি করে নিয়েছি। করে নিয়ে ক্যারামেল করা বাটিটার উপরে দিয়ে দিতে হবে। এখানে আমি যতটা করেছি তাতে এই বাটিতে করার পরেও কিন্তু বাকিটা আমি চকলেট ফ্লেভারে মাইক্রোওয়েভে তৈরি করেছি, সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি, সেটা অন্য কোনো একদিন শেয়ার করব। এরপরে একটা ফয়েল দিয়ে ভালো করে মুখটা মুড়ে নিতে হচ্ছে। এটা কিন্তু মুখটা অবশ্যই মুড়ে নিতে হবে, নাহলে যে ভেপারটা উঠবে, আপনি যে পাত্রে এটাকে স্টিম করবেন তার থেকে কিন্তু স্টিমটা এই ইয়ের উপরে, পুডিংয়ের উপরে জল হয়ে জমে যাবে।
তাতে কিন্তু পুডিংটা নষ্ট হয়ে যায়। এরপর আমি একটা ফ্রাই প্যানের মধ্যে গরম জল দিয়ে নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তাতে ফয়েলে মোড়া বাটিটা বসিয়ে দিয়েছি। প্যানে কিন্তু জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে একদম মানে ঘড়ি ধরে 40 মিনিট মতন আমি লো ফ্লেমে এটাকে রান্না করে নেব। এবার দেখুন বার করে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে খুলে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। কাঠিতে কিন্তু কিচ্ছু লাগছে না, একদম ঠিক কেক যেভাবে আপনারা চেক করে ঠিক সেইভাবে কিন্তু এটাকে চেক করে নিয়েছি। এবার সাইড থেকে একটু ছুরি দিয়ে জিনিসটাকে একটু লুজ করে নিচ্ছি, করে নিয়ে আমি প্লেটে উল্টে দিয়ে এটাকে সার্ভ করে দেখাবো যে কত সুন্দর একটা পুডিং আপনি এইভাবে খুব সহজে বানিয়ে নিতে পারেন। এতে ডিম আছে, পাউরুটি আছে, দুধ আছে, যার জন্য বুঝতেই পারছেন যে কতটা হেলদি একটা ব্রেকফাস্ট হতে পারে আপনার বাচ্চার জন্য। অবশ্যই কিন্তু মাঝে মাঝে এটা বানাতে পারেন বাড়িতে। যদি ভালো লেগে থাকে এই পুডিংয়ের রেসিপিটা বন্ধুরা, অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্টস করবেন। আর নতুন যারা বন্ধুরা তাদের কাছে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করার জন্য তাদেরকে কিন্তু অবশ্যই একটু অনুরোধ জানাচ্ছি। দেখুন পুডিংটা দেখতে এতটাই অপূর্ব হয় এভাবে করলে বন্ধুরা, একবার নিজের হাতে বানিয়ে দেখুন, আপনাদেরও ঠিক এই রকমভাবে পদ্ধতিতে করলে ঠিক এইরকমই একটা দারুণ স্বাদের, দারুণ দেখতে একটা পুডিং বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। আশা করি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে।